আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমাদের র্যাবিট পরিবারে সাদা একটা দেশি মোরগ যুক্ত হবে। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের বাসা থেকে আসবে। আর আজকেই মূলত আমার খালাতো ভাই আমার জন্য মোরগটাকে নিয়ে আসছে। কেবল আমার জন্য মোরগটা নিয়ে আসছে ও, কেননা ওর কিন্তু শখের একটা মোরগ। এরকম ফুললি হোয়াইট আসলে দেশি মোরগ পাওয়া যায় না। আর এটা হইতেছে ফুললি একদমই হোয়াইট, যে কারণে মূলত আমার পছন্দ হলো এই মোরগের দামটা আসলে দেওয়া যাবে না। কয়েকদিন পর মোরগটাকে আবার দিয়ে দিতে হবে ওকে, যেহেতু এটা হইতেছে ওর শখের একটা মোরগ। শখের মোরগটা আমি চাই না ওর থেকে জোর করে নিতে। যদিও ও কিছু বলতে পারবে না আমি মোরগটা যদি রেখে দেই। আমি শখের একটা জিনিসের প্রতি ভালোবাসাটা আসলে বুঝতে পারি, যেহেতু আমার আপন হচ্ছে খালতো ভাই, যে কারণে আমি চাইতে না চাইতে কিন্তু ও মোরগটাকে দিয়ে দিছে। আর খাঁচায় দেওয়ার পর কিন্তু আমাদের লেয়ার মুরগিগুলাই তুলনামূলক করছে অনেক বড় হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে দেশি একটা মোরগ, মানে ফুললি অরিজিনালি দেশি। ক্রস দেশি হলে আর একটু বড় হতো, যেহেতু একদমই অরিজিনালি দেশি ওর সাইজটা কিন্তু একদমই ছোট। আর এদিকে আমাদের কয়েকদিন যাবৎ কিন্তু চীনা হাঁসটা অসুস্থ একটু, যদি ওকে দেখে কিন্তু বোঝা যায় না। গত কয়েকদিন আগে আমাদের সবগুলো চীনা হাঁস রোগে আক্রান্ত হয়। পরবর্তীতে সঠিক মেডিসিন ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু আমি হাঁসগুলোকে সুস্থ করতে পারলেও এই হাঁসটাকে কিন্তু আমরা সুস্থ করতে পারি নাই। মানে এমনিতে দেখে ও সুস্থ হয়েছে, ও ছিল হচ্ছে রানিং ডিম পাড়া, মানে একটা ডিম হচ্ছে পারছে দেন তারপর হচ্ছে ও অসুস্থ হয়ে যায়। পরবর্তীতে আরও 2-3টা ডিম হচ্ছে ও খোসা ছাড়া পারে। আর এখন মূলত ও খোসা ছাড়াও ডিম পারে না, মানে শুধু ডিম পাড়তে বসে থাকে, আধা ঘন্টা 1 ঘন্টা বসে থাকে, দেন তারপর উঠে চলে যায়। মানে আমি বুঝতে পারলাম ওর পেটের ভিতর হয়তো ডিম ভেঙে গেছে বা ডিম নষ্ট হয়ে গেছে, যে কারণে হচ্ছে ওকে আজকে জবাই করতে হবে। এখন অনেকে বলতে পারেন সেল করে দিলেই তো পারেন। আসলে যে জিনিস থেকে আমি লাভ করতে পারবো না আমি অন্যের ঘাড়েও গচিয়ে দেবো না, যে কারণে মূলত আজকে হচ্ছে ওকে জবাই করব, আমি ওকে সেল করব না। সেল করলে প্রায় 1000 থেকে 1200 টাকা সেল করা যেত, যেহেতু চীনা হাঁস প্রায় 500 টাকার মতো কেজি। পরবর্তীতে জবাই করার পর দেখলাম সত্যিই পেটের ভিতর ডিম ভেঙে গেছে, আরও কিছু সংখ্যক ডিম হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। মানে যে কারণে হচ্ছে হাঁসটা কয়েকদিন পর মারা যেত। এই কালো যে ডিমগুলো দেখা যাইতেছে এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে, ছোট অবস্থায় নষ্ট হয়ে গেছে। কয়েকদিন পর এটা কিন্তু এমনিতেই মারা যেত, মানে পেটের ভিতর ডিম পচে এমনিতেই মারা যেত। পরিশেষে ভাই একটা কথা বলতে চাই, যেখান থেকে আপনার লাভ হবে না আপনি এ ধরনের কোনো কিছু কারো ঘাড়ে গচিয়ে দেবেন না। যদি আমি কিন্তু চাইলেই সেল করে দিতে পারতাম, সেরকম কিন্তু অপশন আমার কাছে ছিল। আমি আসলে সেল করি নাই, কেন? এখান থেকে কেউ লাভ করতে পারবে না।